আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি চিকেন হানি উইংস। এটি সাধারণত রেস্টুরেন্টগুলোতে অনেক চড়া দামে বিক্রি করা হয়। আপনারা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। এখানে চিকেন হানি উইংস তৈরি করার জন্য আমি এখানে 16টি মুরগির পাখনার মোটা অংশটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা এবং গোলমরিচের গুঁড়া একসাথে গুঁড়া করা আছে। দিয়ে দিয়েছি 1/3 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে একটু ঝালের জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিলেও চলবে। দিয়ে দিয়েছি একটি ডিম। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ। এইসব উপকরণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে 1 মিনিট মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিয়ে আপনারা চাইলে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রেস্টে রেখে দিব না। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। যদি বাসায় হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিলেও চলবে। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে চিকেন উইংসের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং সব দিকে সমানভাবে লাগে। এখন চলে যাচ্ছি ভাজতে। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আপনারা এখানে চাইলে ডুবো তেলেও এই উইংসগুলো ভাজতে পারবেন, তবে সেক্ষেত্রে আরও বেশি ক্রিস্পি হবে। আমি যেহেতু বাসায় তৈরি করছি, কম তেলেই এই চিকেন উইংসগুলো ভাজবো। এতে করে আমার তেলের অপচয় হবে না এবং এই তেলেই আমি চিকেন উইংসগুলো তৈরি করে নিতে পারবো। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে সব চিকেনের উইংসগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বেশি চিকেনের উইংস হয় সেক্ষেত্রে 2 বা 3 ব্যাচে ভেজে নেবেন। চিকেন উইংসের এক পাশ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। যদি আপনারা আরও বেস্ট রেজাল্ট চান সেক্ষেত্রে 2 বা 3 ব্যাচে ভেজে নেবেন। একবার ভেজে নিয়ে উঠিয়ে ঠান্ডা করে আবারও ভেজে নেবেন। আমি একবারে ভেজে নিয়েছি সময় সংক্ষেপ করার জন্য। এখন অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে তেলের মধ্যে 1 মিনিট ভেজে নিব। যখন রসুনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ টমেটো সস। এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস বা 1 টুকরা লেবুর রস এখানে চিপে দিলেই হবে এবং সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মধু। এখানে আরও যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবং 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে আমি চুলার আঁচটি বন্ধ রেখেছিলাম। সব উপকরণ দিয়ে নেড়ে দিয়ে চুলাটি ধরিয়ে দিতে হবে। যখন সব কিছু সুন্দরভাবে ফুটে উঠবে এবং সসটা হালকা একটু ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিতে হবে। একবার ফুটে ওঠার পরে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একবার ভাজার পরেও চিকেন উইংসগুলো কতটা ক্রিস্পি। আপনারা যদি আরও বেস্ট রেজাল্ট চান সেক্ষেত্রে 2 বার ভেজে নেবেন। একবার ভেজে উঠিয়ে নেবেন, তারপর ঠান্ডা করে আবারও আরেকবার ভাজবেন। এতে করে আরও বেশি ক্রিস্পি হবে।
আমি যেহেতু কম সময়ে কম উপকরণে খুব সহজভাবে দেখাচ্ছি, তার জন্য আমি একবারই ভেজেছি। আপনারা যদি চিকেন উইংসগুলো একবারও ভাজেন মিডিয়াম আঁচে, তাতে করেও চিকেন উইংসগুলো অনেকটা ক্রিস্পি হবে। এখন সসের মধ্যে নেড়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে নিতে হবে। যখন সসটা চিকেনের গায়ে লেগে যাবে, তখন বুঝতে হবে উইংসগুলো হয়ে গিয়েছে। চুলার আঁচ অবশ্যই একেবারে মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে, তা না হলে তাড়াতাড়ি করে সসগুলো পুড়ে যাবে এবং এই চিকেন উইংসের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সসগুলো চিকেনের গায়ে লেগে গিয়েছে এবং চিকেন উইংসগুলো কতটা দেখতে ইয়াম্মি লাগছে। এ পর্যায়ে এসে আপনারা হাতের কাছে যদি তিল থাকে সামান্য একটু ভেজে দিয়ে দিতে পারেন, তবে আমার বাচ্চারা তিল পছন্দ করে না, তাই আমি এখানে তিল দেইনি। তবে হালকা একটু ঝাল ঝাল ভাব আনার জন্য একটি কাঁচামরিচ সুন্দরভাবে ছোট ছোট করে কেটে উপরে ডেকোরেশনের জন্য এবং হালকা একটু ঝালের জন্য দিয়ে দিয়েছি। রেসিপিটি সহজ এবং ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।